কালকে বৈকালে বাড়িতে থাকবি, গ্রামের লোকজন ডাকছি, সালিশ হইব। শোনো বড় ভাই, তোমার আমি আগেই বলে দিই, সালিশের মধ্যে লোকজন থাকবে, তুমি কিন্তু কোনো রকম ঠেলাঠেলি করতে পারবে না। কিসের ঠেলাঠেলি? শোনো, জমি জমা বাড়িঘর যেদিক দিয়ে তুমি দিবে আমি সেদিক দিয়ে নেব, আমি কোনো প্রতিবাদ করব না, কিন্তু বউর ভাগ নিয়ে যদি কোনো উল্টাপাল্টা করো তাহলে পরে কিন্তু আমি মানবো না, কয়ে দিচ্ছি। বউয়ের ভাগ নিয়ে আমি তোকে ছুটাচ্ছি, ফাজিলের ফাজিল বেয়াদব। চাইলাম নাই বলে আমি কিন্তু ভাগ ছাড়বো না, আমি কয়ে দিচ্ছি, আগে কয়ে দিচ্ছি। তুমি তো দেখি এখনো রাগে ফুসতেছ। তুমি এখান থেকে যাও, তুমি আমার চোখের সামনে আসবে না, যাও। আমি আবার কি করলাম? কালকে হয় ও মরবো, নাহলে আমি মরবো, ওরে মাইরা তারপর আমি মরবো। আমি একটা কথা কই, ভাইয়ে ভাই এইসব ঝগড়া ফেসাদ ভালো না, এগুলো তোমরা কইরো না। ঝগড়া ফেসাদ হইব না কে? বাপের জন্মে কেউ কোনোদিন শুনছে যে বউয়ের বাক্সায়? তোমার কি হইলো কত? হ্যাঁ, ও একটা কথা কইছে আর তাই সেটা হয়ে গেল। অনেকবার বাড়ছে, অনেকবার বাড়ছে, খালি সকালটা হইতে দাও, দেহ আমি ওর কি করি দাও। মোটামুটি সবাই আশা করছে। হাসেম, বলো তোমার আরজি বলো। আমি ওর মুখ দেখতে চাই না। বাবার রাইখে যাওয়া জমি জমা সহায় সম্পত্তি ঘর বাড়ি যা আছে সমান ভাগে ভাগ করে দেন, আমি বাড়ির মধ্যে দিয়ে বেড়া দিব। না, এটা করলে হইব না, এটা করলে হইব না। জমি জমা বাড়ি ঘর যেদিক দিয়ে আমার অসুবিধা নেই, আমি ওটাই বুঝে নেব, কিন্তু আমি আমি আবারও কইতাছি, কিন্তু বড় ভাই তোমার বউর ভাগ আমি চাই চাই। দেখছেন কত বড় বিয়াদব? বেদবের কি আছে? বেদবের কি আছে? দরকার পড়লে তোমার বউর ভাগ আমি জোর করে নেব। এই কি কইলি তুই? তোরে আজকে আমি কুপায় মেরেই ফেলাবো। দাও 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 দাও। শোনো শোনো, ওরে মাইরো না, ও পাগল মানুষ, ওর বুদ্ধি শুদ্ধি নাই, মাইরো না ওরে। তুই বউয়ের ভাগ চাস না? খাড়া খাড়া তোরে দিতেছি বউয়ের ভাগ। এই তোমরা সবাই মিলে ওটা জুতা পিটা করো, তো জুতা পিটা করো। কাকা কাকা থামেন, ওরে মাইরেন না কাকা। আমার মাইরা ফালাই দিল, আমার বাবার সহ সম্পত্তি বাড়ি ঘর যা দেশ এগুলো আমি চাই না, কিন্তু আমি আমার ভাবির ভাগ চাই চাই। আগে চুপ করো তুমি। আবির তুই থামবি? তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমার হাত উঠবো, আর আমার হাত যদি একবার তোর গায়ে ওঠে তাহলে কিন্তু এই হাত আর থামবো না। মাইরা তোর আমি মানে তারপর আমি এক কথা কব, ছোটবেলা আমার মা মারা গেছে, আমার মায়ের আদর ভালোবাসা কি করে আমি করতেই নাই, পাইও নাই। মা মারা যাওয়ার পরে আমার ভাই বিয়ে করে ভাবিনে নিয়ে আসে। আমার ভাবি আমার মায়ের মতো আদর যত্ন করে স্নেহ দিয়ে বড় করছে, সেই ভাবিরে ভাগ করে নিয়ে যেতে চায় আমার ভাই। আমি বলে গেল আমার ভাবির ভাগ আমি ছাড়বো না, আমার ভাইয়ের ভাগ আমি ছাড়বো না, আমার সহ সম্পত্তি সব নিয়ে যাক, কিন্তু আমার ভাইয়ের ভাগ আমার ভাবির ভাগ আমি ছাড়বো না। আমার ভাবির ভাগ আমার দিতে হইব, আমার ভাগ দিতে হইব। আমি
জানতাম হাবিলের মনের মধ্যে খারাপ কিছু নাই। আমি আগে কইছিলাম আপনারা সবাই ওরে ভুল বুঝতেছেন। আমার ভাবিরে আমার মার মতো ভাবিরে বলে ভাগ করে নিব না। আমার ভাবির ভাগ আমি জানো না। আমার মায়ের মতো ভাবির ভাগ আমি জানো না। হাবিল, হাবিল, আমরা কেউই বুঝতে পারি নাই আসলে তোমার মাতৃতুল্য মায়ের মতো ভাবির কাছ থেকে স্নেহ মায়া মমতা পাওয়ার লেগেই তুমি এই পাগলামি করছো। আমরা কেউ বুঝতে পারিনি, তোমারে না বুঝে আমরা তোমার প্রতি অন্যায় করছি। ভাই ভাই তোমরা ভাই ভাই মিলামিশা থাকো, এটাই আমরা চাই। হাবিল রে আমার ভাই, ভাই ভাই আমার বুকে, আমি তোরে কোনোদিন আলাদা হইতে দিব না ভাই। আমার আমার সব সম্পত্তি বাড়ি ঘর সব তুমি নিয়ে। কিন্তু আমার মায়ের মতো ভাবিরে তুমি আমার কাছ থেকে খাইবে নি। ভাই আর কোশ না ভাই, আমি সহ্য করতে পারতেছি না ভাই। আমার বুকে ভাই।